বহু নারী নেত্রী যারা শটগানের গুলিতে গুলিবিদ্ধ পর্যন্ত হয়েছেন এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর মিথ্যা মামলায় তাদেরকে অভিযুক্ত করে জড়িত করে তাদেরকে গ্রেপ্তার করে মাসের পর মাস কারাগারে অন্তরীণ করে রাখা হয়েছিল। তো তারাই আজকে বেশিরভাগ তারাই আসছেন, তারাই নিচ্ছেন বলে আমি মনে করি। আর পাশাপাশি অনেক ব্যক্তিত্ব আছে সমাজে যাদের অত্যন্ত সুনাম রয়েছে, শিক্ষাবিদ, প্রকৌশলী, মানে মহিলারা যারা রয়েছেন, তারপরে শিল্পী, কুশলী, তারাও অনেকে নিচ্ছেন। এটা একটা খুবই স্বাভাবিক বিষয় যে এই ধরনের মানুষরা যখন এগিয়ে আসে তখন বুঝতে হবে যে একটি রাজনৈতিক দল, জনসম্পৃক্ত রাজনৈতিক দল, জনসমাদৃত রাজনৈতিক দল, সেখানে সমাজের নানা স্তরের মানুষ তারা উৎসাহিত হয়। তারা উৎসাহিত হয় বলেই তারা দলের দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট প্রার্থী হওয়ার জন্য ফর্ম কিনছেন এবং তারা এখান থেকে সেই ফর্ম পূরণ করে আবার জমা দিচ্ছেন। তো সব কিছু মিলিয়েই আমি মনে করি বেশ আজকে 3 দিন হয়ে গেল, আজকে শেষ দিন এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমাদের মহিলা নেত্রীরা, বিএনপি মহিলা দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যারা ঢাকায় এসেছেন সারা বাংলাদেশে এবং ঢাকায় যারা এখানে কাজ করেছেন, বিগত সংগ্রামে যাদের অংশগ্রহণ ছিল, তারা স্বতঃস্ফূর্তভাবে ফর্ম কিনে সেটা পূরণ করে জমা দিচ্ছেন। গতকালও অনেকে জমা দিয়েছেন, পরশুদিনও অনেকে জমা দিয়েছেন। যেহেতু আমরা প্রথম দিন থেকেই বিতরণ এবং জমাদান এই দুটো মানে একই সময়ে রেখেছি, সুতরাং সেই হিসাবে কোনো মানে ছিল না যে বিতরণ এই সময় পর্যন্ত এরপরে জমা শুরু হবে, তা না, একই সাথে দুটো চলবে এবং সেই হিসাবেই এখানে কার্যক্রমটা চলছে। তো আমার বিশ্বাস যে সমস্ত বিষয়গুলো এর আগে আমরা বলেছি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ তারা মানে যে বিষয়গুলি সবচেয়ে বেশি বিবেচনা করবেন সেটি হলো যে তার সংগ্রামে, আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা, তার শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, অনেকে দেখা গেল যে MA পাস থাকেন, আরও বেশি ডিগ্রি থাকে, কিন্তু ভালো কথা বলতে পারেন না, গুছিয়ে কথা বলতে পারেন না। পার্লামেন্ট, এখানে আইন কানুন জানতে হয়, এখানে অনেক টেকনিক্যাল বিষয় থাকে, সেগুলো বলতে হয়। এই ধরনের মানে অত্যন্ত গুণী মহিলা, এক কথায় যারা আমি বলবো আমাদের দলের, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে দল নিঃসন্দেহে তাদের সুচিন্তিত মতামত দিয়েই তারা বাছাই করবেন এবং সেখানে যে ক্রাইটেরিয়াগুলো বললাম আমি, সেই হিসাবেই তারা নেবেন। তো সেই ক্ষেত্রে মানে অগ্রাধিকার পাবে তার সংগ্রাম, আন্দোলন এবং তার মানে উনি তো রাজনীতিবিদ, রাজনীতি করলে তো মানুষ নানাভাবেই অনেক বিষয়ে অবগত থাকে এবং দেশ বিদেশের রাজনীতি সম্পর্কে অবগত থাকে, আমাদের সমাজের নানা সংগতি অসঙ্গতি নিয়েও তারা অবগত থাকেন। সুতরাং এই ধরনের লোকরাই তো রাজনীতি করেন এবং তাদেরকেই রাজনীতিবিদ বলে। তো সুতরাং এই ধরনের রাজনীতিবিদদেরকে খুঁজে বা তাদেরকে বেশি তো আর খুঁজতে হবে না। নেতৃবৃন্দরা জানেন যে আমাদের প্রকৃত রাজনৈতিক নেতৃত্ব যারা এই প্রক্রিয়াগুলি সম্পন্ন করেছেন এবং যারা এই সমস্ত শর্তগুলি যাদের মধ্যে পূরণ করার সক্ষমতা রাখেন, আন্দোলন সংগ্রামে ভূমিকা, রাজনৈতিক সংগঠন করার যাদের দক্ষতা এবং যাদের মেধা, মননশীলতা, সব মিলিয়েই একজন প্রার্থী বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি।